আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কত সহজে এবং কিভাবে শুটকি মাছ রান্না করা যায়। আপনারা ভাবছেন আমি কে? আমি হলাম এই রেসিপির সূত্রধর। মূলত শুটকি মাছ রান্না করার জন্য আপনার তেমন কোনো কষ্ট পোহাতে হবে না। তবে শুটকি মাছ রান্না করার ক্ষেত্রে যে বিষয়টার প্রতি আপনার সবচাইতে বেশি যত্নশীল হওয়া উচিত সেটা হচ্ছে শুটকি মাছ অবশ্যই কিভাবে পরিষ্কার করা যায়, কত সুন্দরভাবে ধুয়ে তারপরে সেটাকে পরিষ্কার করা যায়। শুটকি মাছ আমি ধোয়ার জন্য মূলত পরিষ্কার করার জন্য আমি প্রথমে হচ্ছে গরম পানি নিলাম আর গরম পানির উপরে লেবুর পানি বা লেবুর রস দিয়ে দিলাম। তারপরে শুটকি মাছটা ধুয়ে নিলাম। তো আমি এক এক করে ঠিক দুইবার গরম পানি আর লেবুর পানিতে শুটকি মাছটা ধুয়ে নিলাম। তারপর আমি শুটকি মাছের মধ্যে লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে নিয়ে আমি দুইবার লবণ মাখাবো এবং দুইবার আমি শুটকি মাছটা ঠান্ডা পানির মধ্যে ধুয়ে নেব। মূলত এরপরে আর শুটকি মাছের মধ্যে কোনো রকমের গন্ধ থাকবে না। আপনি যখন লিটারালি শুটকি মাছ রান্না করেন খাওয়ার সময় কিন্তু একটা গন্ধ থেকে যায়, আর এই গন্ধটা আসলে খুবই বিরক্তিকর, যার কারণে আমি এই পদ্ধতিটা অবলম্বন করতেছি। তো আমার শুটকি মাছটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি রান্না করতে যাব। আর আপনারা দেখেন আসলে রান্না করার জন্য কোনো রকমের আপনার এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হবে না। আপনার বাসায় যে হলুদ মরিচ বা পেঁয়াজ, যে রসুন যা যা কিছু আছে ওইগুলো দিয়েই আসলে হয়ে যাবে রান্নাটা। তবে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হবে না। আর এই রান্নাটা যখন আপনি করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার কাছে এই শুটকি মাছটা মনে হবে যে আপনি একটা মাংস খাচ্ছেন। শুটকি মাছটা রান্না করার ক্ষেত্রে আরও একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রসুন। রসুন পেঁয়াজের তুলনায় বা অন্যান্য মশলার তুলনায় রসুনটা একটু বেশি থাকতে হবে, তুলনামূলক বেশি। কারণ শুটকি মাছ এবং রসুনের এই মিশ্রণটাই আপনাকে সবচাইতে ভালো একটা ফ্লেভার এনে দিবে। সুতরাং আপনার এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে পেঁয়াজের তুলনায় অন্তত রসুনটা যাতে বেশি থাকে। আর রসুনটা আপনি কোনো ধরনের রসুন বাটা দিবেন না। রসুনটা আপনি কি করবেন সেটা হচ্ছে একটু স্লাইড করে নেবেন। আস্তে আস্তে রসুন রাখলেও ভালো, তবে মাঝখান দিয়ে দুইটা পিস করলেও কোনো প্রবলেম নাই। আমি রান্নাটা অলরেডি বসাই দিচ্ছি, আপনারা দেখছেন যে আমি আসলে একটার পর এক এক ধাপে কী কী দিচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরও একটা বিষয় বলে রাখি, মশলাপাতি দেওয়া শেষ করে আপনি হচ্ছে শুটকি মাছটা যখন দিবেন তারপরের থেকেই আপনি চুলার আঁচটা কমায় রাখবেন। আপনি একদম লো ফ্লেমে নিয়ে আসবেন চুলার আঁচ, যাতে করে আপনার শুটকি মাছটা পুরো মশলাটা অ্যাবজর্ব করে নিতে পারে। আর পরবর্তীতে খাওয়ার সময় মশলাগুলোর যে ফ্লেভার সেটা আপনি শুটকির মধ্যে পেয়ে যাবেন। শুটকি মাছ রান্না করার সময় বেশি নাড়াচাড়া করলেও কিন্তু শুটকি মাছটা আস্ত আর থাকে না, মানে ভেঙে যায় করে। আমি আসলে কোনো রকমের প্রফেশনাল কোনো শেফ টেপ না, আমার শখের বশবর্তী হয়ে আসলে রান্না বান্না করি। আর ফ্যামিলির সবাইকে একটু খাওয়ানোর ট্রাই করি। এই যে আমি একটু বাটিতে নিয়ে নিলাম, সেটা আসলে আমার আম্মার জন্য, আম্মার একটু দিলাম যে আম্মা টেস্ট করে দেখুক কেমন লাগে। আমি এখন বসে পড়লাম খাওয়ার জন্য। আজকে হচ্ছে পাবদা মাছ ভুনা আর হচ্ছে শুটকি মাছ ভুনা। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর এন্ডিং চলে আসছে। আজকের জন্য ভালো থাকবেন। আবারও চলে আসবো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।